আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো ম্যাক্রমের সেলফ, খুব সুন্দর দেখতে, তাই না? নিজের জিনিস নিজের কাছে দেখতে তো সুন্দর লাগবেই। আর আজ ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, যদি একটা লাইক দিয়ে না থাকেন, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। সেলফটা তো লাগিয়ে দিয়েছি, এদিকে সেলফকে যেগুলো সাজাবো সেগুলো একটু মুছে নিচ্ছি। এখানে কাগজ দিয়ে তৈরি যে ঘরটা, এটা আমার বোন নিজে হাতে তৈরি করে আমাকে দিয়েছে, তো উপহারের এটাও। আর এদিকে ঘড়ি রাখছি, ঘড়ির টাইম কিন্তু ঠিক নেই। ঘড়ির পাশে এদিকে মাটির একটা পাত্র রেখেছি। এখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। খুব সাধারণভাবে সেলফটা সাজিয়ে নিয়েছি। অল্প স্বল্প করে আমি ম্যাক্রমের কাজ জানি, তো সেটা করতে আমার কাছে খুব ভালো লাগে। শখের কাজের ভিতর এটাও কিন্তু একটা ম্যাক্রমের কাজ করা। হাতের কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। সকাল সকাল সেলফটা তো সাজিয়ে নিয়েছি, এখন সকালের নাস্তা তো বানাতে হবে। এই তো এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি, খিচুড়ি রান্না করব আজও। অন্যদিকে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ, রসুন এগুলো কেটে নিয়েছি। বুটের ডালটা আমি গত রাতেই ভিজে রেখেছিলাম, সেটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। বুটের ডাল দিয়ে আজও খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য এখানে সব কিছু রেডি। চাল ডাল পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন শুধু কুকারে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তা আমি কিন্তু আজও প্রেশার কুকারে রান্না করছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। বাটা মশলা ছাড়া শুধু কাটা মশলা দিয়ে আজকের খিচুড়িটা রান্না করছি। খিচুড়ি আমার বরাবরই খুব পছন্দ, তো গত একদিন আমি কিন্তু খিচুড়ি রান্না করেছি শুধু বুটের ডাল দিয়ে, খুব বেশি ভালো লেগেছিল। তো আজও সেই জন্য শুধু বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। এখানে মসুর ডাল বা মুগ ডাল কোনোটাই দিব না। অন্য দিন দেখা যায় কি যে মুগ ডাল, মসুর ডাল সবগুলো ডাল একসাথে দিয়ে তারপর রান্না করি। পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে তারপর দিয়েছি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি চাল এবং ডাল। তাছাড়া এখানে আমি আস্ত জিরাও দিয়ে দিয়েছি। তো এখন চাল এবং ডালটা ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে 3টা সিটিতে নিব। ছেলেটা আমার ঘুমিয়ে আছে আর এদিকে আমি খিচুড়ি রান্না করছি। তো ঘুম থেকে উঠে সে আমার কাছে আবদার করছে যে তাকে যেন আমি গুলারুটি তৈরি করে দেই। যেহেতু খিচুড়ি রান্না করেই ফেলছি, এই জন্য পরবর্তীতে দেখা গিয়েছে যে সকালের নাস্তায় তাকে এটাই দিয়েছি। সকালের নাস্তা আজ খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি। 7টার মধ্যে সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। আমার ছোট্ট বেলকনির অবস্থা খুব বেশি খারাপ, অনেক ঝড় হয়েছে। গত রাতে অনেক বেশি বাতাস ছিল, যার কারণে বেলকনির এক সাইডে যেই গাছগুলো ছিল সব গাছগুলো পড়ে গিয়েছে। ভাগ্য ভালো যে গাছগুলো ভাঙেনি, সব গাছগুলো ঠিক আছে। অনেক বড় বড় 2টা টবে কাটামুকুট গাছ লাগানো রয়েছে, তো সেই 2টা টব পড়ে গিয়েছে। আমি দেখে তো একটু অবাক হয়েছি যে এত বড় টবগুলা বাতাসে ফেলে দিয়েছে। এদিকে হাঁসের মাংস ছিল গত দিনে, সেটা জাল করে নিয়েছি। প্রেসার কুকার থেকে বাতাসটা বের হয়ে যাওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি আর এখন খিচুড়িটা বাড়িতে তুলে নিচ্ছি। এই তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি চাইছিলামও যে খিচুড়িটা ঝরঝরে হোক, এই জন্য কিন্তু বুটের ডাল দিয়ে রান্না করেছি খিচুড়ি। এদিকে হাঁসের মাংসটা তুলে নিব বাটিতে। তো হাঁসের মাংস দিয়ে ঝরঝরে খিচুড়ি অসম্ভব রকমের ভালো লাগে, কিন্তু যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। এদিকে খিচুড়ি এবং মাংস আমি ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি। এরই মাঝে আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে এখন সকালের নাস্তাটা দিয়ে দিব। তো সে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে খিচুড়ি একদমই মুখে তুলেনি। সেই যে তার আবদার করা গোলা রুটি, সেটাই কিন্তু আমাকে পরবর্তীতে বানিয়ে দিতে হয়েছে। আমার এক প্রিয় আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি যে বুটের ডাল দিয়েই খিচুড়ি রান্না করার সময় সেটা কি সিদ্ধ হয় কিনা বা নরম হয় কিনা। ডালটা খুব সুন্দর নরম হয় যদি আগে থেকে ভিজিয়ে রেখে তারপর খিচুড়ি রান্না করা হয়। আমি যেহেতু ভাতের চাল নিয়েছি, এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। যদি এখানে পোলার চালটা নেওয়া হতো তাহলে কিন্তু এত ভালোভাবে সিদ্ধ হতো না। দেখা যেত যে ডাল সিদ্ধ করতে গিয়ে পোলার চালটা নরম হয়ে যেত, না হলে চালটা ঠিক রাখার জন্য ডালটা শক্ত থেকে যেত। এই জন্য আমি যখন রান্না করি এই যে ভাতের চাল দিয়ে রান্না করি।
নাস্তার পর আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি, রান্নাটা তুলে নিয়েছি, এরপর গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো খুব ভালোভাবে টেবিলটা ক্লিন করছি। অনেক দিন ধরে টেবিলের উপর একই ধরনের রান্নার একই ধরনের ট্রে ছিল, তো সেটা একটু পরিবর্তন করব। আমার ছেলেটা এখানে যে লাইটটা আছে সেটা বারবার বন্ধ করছে এবং জ্বালিয়ে নিচ্ছে। এদিকে এই তো রান্নাটা বিছিয়ে নিয়েছি, সেই সাথে এখানে একটা ট্রে দিয়েছি, ফুলের টপটাও চেঞ্জ করে দিয়েছি এবং ফুলটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আর এভাবে করে আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। ফ্রিজের বাইরের সাইডটা আমি এখানে ক্লিন করে নিব। তো যেহেতু গ্লাস, এটা একটুতে খুব বেশি ময়লা হয় আর দেখতেও খুব বাজে লাগে। রেগুলার ক্লিন করা হয়, তারপরও দেখা যায় যে ময়লাটা একদম ভেসে থাকে, এটাকে ধরলেই দাগ পড়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। এই তো এদিকে ফ্রিজের উপরের গ্লাসটা ক্লিন করে নিয়েছি, সেই সাথে টেবিলের উপরে যে ট্রেটা ছিল সেটাও কিন্তু ক্যাবিনেটে রেখে দিয়েছি। এরই মাঝে আমি সম্পূর্ণ ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমার ছেলে এই যে সাইকেল চালাচ্ছে, তো সে কিন্তু খুব ভালোভাবে সাইকেল চালাতে পারে, তবে তার সাইকেল চালানোর মতন নির্দিষ্ট পরিমাণে জায়গা নেই বাসায়। যেটুকু জায়গা আছে সেই জায়গাটুকুতে চালাতে তার একটু কষ্ট হয়ে যায়, আমি সেটা বুঝতে পারি। ছোট্ট একটা স্ন্যাক প্ল্যান্ট গাছ, তো অনেক দিন ধরে এভাবে আছে, তাকে তো আমার যত্নও করা হয় না, শুধু মাটিটা শুকিয়ে গেলে পানি দেওয়া হয়। ঘর গুছিয়ে নিয়েছি, এখন দুপুরে রান্নার আয়োজন করছি। এই যে কচু শাক কেটে নিয়েছি, তো এগুলো কিন্তু কচুর ডাল, খুব চিকন করে আমি ডালগুলো কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে এটাকে রেখে দিব। তো এভাবে আমি 1 ঘন্টার মতন রাখবো, মানে যতক্ষণ আমি দুপুরে রান্নাটা না করছি ততক্ষণ এভাবেই থাকবে। কচুগুলোর উপর দিয়ে আমি অনেকটা পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি, এরপর ঢেকে আমি এভাবেই রেখে দিচ্ছি। এদিকে ডিমগুলো ক্লিন করে নিব। বাসাটা গুছিয়ে তারপর কিন্তু আমি আমার ছোট্ট বেলকুনি বাগান, আমার শখের বাগান, সেটাকে পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টি তো খুব বেশি ভালো লাগে, তবে যাদের বেলকুনি বাগান আছে তাদের কিন্তু বৃষ্টি হলে একটু কষ্ট হয়ে যায়। কাদা মাটি এবং বালুতে পুরো বেলকুনিটা একদম ভরে থাকে, কি বলবো। তো সেটা ক্লিন করতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো যখনই বৃষ্টি হবে তখনই আমার সেটা ক্লিন করতে হবে। অন্য দিনের থেকে বেলকুনির অবস্থা আজ একটু বেশি খারাপ হয়েছে, যেহেতু সবগুলো ফুলের টব নিচে পড়ে গিয়েছিল, তো মাটিগুলো কিন্তু টব থেকে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো আবার মাটি দিয়ে লাগিয়ে রেখেছি। গাছগুলো যে ভালো আছে এতে আমি অনেক খুশি। এদিকে এই তো সবগুলো ডিম ক্লিন করে নিয়েছি, এখান থেকে কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিব। তো এই জন্য এই যে ছোট একটা পাতিল নিয়ে নিয়েছি, এটাই কিন্তু আমার ডিম সিদ্ধ করা পাতিল। দেখে হয়তো বোঝা যাচ্ছে ডিম সিদ্ধ করলে কিন্তু পাতিল কালো হয়ে যায়। এই তো এখন ইন্ডাকশনে আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিব। এদিকে আমার বাবাটার মুখখানা একদম ছোট হয়ে গিয়েছে। আমার বাবা শোনা, সে কিন্তু এখনো সকালের নাস্তা করেনি, তাকে এখন সকালের নাস্তাটা রেডি করে দিব। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এখন গুলাউটি তৈরি করে নিব। তাই তো আমি দুপুর 12টায় সকালের নাস্তা রেডি করছি, তাও গুলা রুটি ছেলের জন্য। যেভাবে রেগুলার ব্যাটারটা রেডি করি সেভাবে ব্যাটারটা রেডি করছি। এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করি আর আমার এক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। মোহরা আক্তার আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু বলেছিলেন যে আপুর নামটা যেন আমি নেই। তা আমার ভালোবাসার প্রিয় আপু অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছেন। আপু গত ভিডিওতে লিখেছিলেন যে আপু আপনার ড্রেসিং টেবিলের জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। আপু আরও বলেছিলেন আমি মহুয়া নরসিংদী থেকে দেখছি। আমার প্রিয় ভালোবাসার মহুয়া আপু, অনেক 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 ভালোবাসা আপু তোমার জন্য। আমার প্রিয় আপুর জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। এদিকে গুলা রুটি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। একদিকে রুটি করছি, অন্যদিকে ভাতের পানিটা ফুটে গিয়েছে। এই তো এখানে ছেলের নাস্তা রেডি। গোলা রুটি তৈরি করে নিয়েছি, সেই সাথে হাঁসের মাংস। তো এখন ছেলে নাস্তা করে নিবে। এদিকে আমি ফ্রিজের ডিম তুলে রাখছি। ডিমগুলো তো আগেই ক্লিন করে রেখেছিলাম, এখন তুলে রাখছি। দেখা যায় কি এই গরমে ডিম বাইরে রাখা যায় না, ফ্রিজে রাখতে হয়, এই জন্য সবসময় ফ্রিজেই রাখা হয়। ফ্রিজের ডোরের এই দিকে পানি থাকে, সেই সাথে আচারের জারগুলো থাকে, এগুলোই থাকে। এদিকে ফ্রিজে ডিমগুলো রেখে আবার কিচেনে চলে এসেছি। রান্না তো করতে হবে তাই না, আগেই সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম, এখন শুধু রান্নাটা করে নিব। কচুর ডালগুলো যে কেটে রেখেছিলাম সেটাই রান্না করব, এই জন্য এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলো ভেজে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়েছি রসুন বাটা এবং জিরা বাটা। তো আমি এখানে 2 ধরনের রসুন দিয়েছি, কুচি করা রসুন এবং
এবং পেস্ট করা রসুন। কচু রান্নাটা একটু ঝাল হবে, এই জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি হলুদ গুঁড়া। এখানে কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু কচুর ভিতর আমি অনেকটা লবণ দিয়েছি এবং নুন আইরিশ দিয়েছি, যার কারণে লবণটা দেইনি। কচুর সাথে আমি কুচি করে কিছু আলুও দিব, এই জন্য এখানে আমি আলুটা ছুলে নিচ্ছি। এখন এটা কুচি করে কেটে নিব। এখানে আলুগুলো কেটে নিয়েছি। এই তো আমি নুন আইরিশটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর কুচি করে রাখা আলু এবং কচুর ডালগুলো দিয়ে এখন রান্না করে নিব। এখান থেকে কিন্তু অনেক পানি ছাড়বে, আর অলরেডি অনেকটা পানি ছেড়েও দিয়েছে, যেহেতু লবণ দিয়ে আমি রেখেছিলাম। ভাত হয়ে গিয়েছে, ভাতের মারটা গেড়ে নিচ্ছি। আর এদিকে আমি এই চুলায় কচুটা দিয়ে দিয়েছি, অন্য চুলায় ডিম ভুনা করে নিব। ডিমগুলোর খোসা ছুলে আমি রেখেছিলাম, তো এখন ডিমগুলো ভেজে নিব। সিদ্ধ ডিমগুলো ভাজার আগে ডিমের গায়ে একটু কেটে দেই, তাহলে মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে যায়। তাছাড়া ভাজার সময় কিন্তু ডিমগুলো ফুটে না। এই তো এদিকে সবগুলো ডিমের গায়ে হালকা দাগ কেটে নিচ্ছি। তো ডিম ভুনা না করলেও হতো, ছেলে তো আছে, এই জন্য ডিম ভুনা করা। বাসার লোক সংখ্যা শুধু আমি এবং পিচ্চি বাবুটা, তো দুজনে আর কতটুকুই বা খাওয়া দাওয়া হয়। যেটুকু রান্না করা হয় থেকে যায়, খাবার নষ্ট হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো অল্প রান্না করি, তারপর খাবার নষ্ট হয়। এদিকে ডিমগুলো আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এই কয়েকদিন এত বেশি গরম ছিল যে ভয়েস দিতেও সমস্যা হতো। আজ কয়েকদিন ধরে কিন্তু সেটা হচ্ছে না, অনেক ঠান্ডা, ফ্যানটা না ছাড়লেও হচ্ছে। এদিকে ডিমগুলো তুলে রেখে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি রসুন বাটা এবং জিরা বাটা। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া, দিব পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই তো এখানে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। অন্যদিকে কিন্তু কচুটা এখনো হচ্ছে, এটা অনেকটা সময় ধরে তারপর রান্না করব। তো আমার এক প্রিয় আপু বলেছিলেন যে কড়াইটা কিরকম, সেটা যেন আমি বলি, ভাজি করলে লেগে যায় কিনা। তো আমার আপুরা হয়তো ভাইয়াদের আইডি থেকে তারপর কমেন্ট করেন। তাছাড়া আপুরা যখন কমেন্ট করেন তখন যদি নামটা বলে দেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে এবং আপুদের নামগুলো আমি জানতে পারি। এদিকে ডিম ভুনা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বিরাইটের এই কড়াইটা ব্যবহার করে আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমি পানি ছাড়া 1 ঘন্টা ধরে এই কচুটা রান্না করেছি। তাছাড়া আমি চেয়েছিলাম যে নিচ থেকে একটু পোড়া পোড়া হোক, মানে একটু পোড়া লাগুক। তো এভাবেই কিন্তু কচুটা রান্না করতে হয়। আর আমি দেখেছি আমার আম্মুকে এভাবেই এই কচুটা রান্না করতে। আম্মুকে দেখতাম হলুদ এবং লবণ দিয়ে মাছ জাল করে রাখতো, তো সেই জাল করা মাছ দিয়ে এভাবে কচু রান্না করতো, খুব বেশি টেস্টি হতো। তা আজ আমি এভাবে রান্না করে নিলাম। এদিকে এই তো খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করে নিয়েছি। সন্ধ্যার দিকে এই যে আবার কিচেনে চলে এসেছি, নাস্তা বানাতে হবে। তো এখানে চুলায় দুধটা জাল করার জন্য দিয়ে দিয়েছি, তো দুধ জাল করে সেমাই রান্না করব। এখনো যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে দুধটা জাল করে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখনই আমি দুধ জাল করতে যাব তখনই পাতিলের অবস্থা এরকম হবে। চুলার জাল কখনোই হাই হিটে দিয়ে তারপর দুধ জাল করা হয় না, তারপরও দেখি যে পাতিলটা পুড়ে কালো হয়ে যায়। এদিকে চিনি দিয়ে দুধটা কিছুক্ষণ জাল করে তারপর চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এদিকে সেমাইটা রেডি করছি। যতটুকু সেমাই ভিজাবো ততটুকু বাটিতে নিয়েছি, আর বাদবাকিগুলো বক্সে রেখে দিচ্ছি। আমার কখনোই মিষ্টি খাবারে লবণটা দেওয়া হয় না, কেন জানি ভালো লাগে না। লবণটা দিলে মনে হয় যে লবণ অতিরিক্ত হয়ে যায় এবং মিষ্টির যে একটা স্বাদ আছে সেটাই নষ্ট হয়ে যায়। লবণের পরিমাণটা যতই অল্প দিই এরকমটাই মনে হয়। আমি শুনে এসেছি যে মিষ্টি খাবারে যদি লবণটা দেওয়া হয় মিষ্টি খাবারের স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পায়, তবে আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম মনে হয়। এদিকে এই তো সেমাইটা ভিজিয়ে নিয়েছি, দুধটা একটু ঠান্ডা করে তারপর লাচ্চা সেমাইয়ের ভিতরে দুধটা দিয়েছি। এই তো আমার এভাবে সাধারণভাবে সেমাই রান্না করলে ভালো লাগে, তাছাড়া আমার ছেলেও পছন্দ করে। নিজেদের পছন্দ মতন সেমাইটা রেডি করে নিয়েছি। এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিই আর আমার আপুদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।